নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌসুমী ঘরকন্যার আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজকে ইলিশ মাছ এনেছে, আর আমিও দুরকম সর্ষে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেটে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। আজও আবার ইলিশ মাছ নিয়ে এসেছে বন্ধুরা। বর্ষাকালের সিজন, ইলিশ মাছ যতদিন পাওয়া যাবে আমার ঘরে ততদিন ইলিশ মাছ থাকবে। যখন খুব দাম হয়ে যাবে 2000-3000 তখন আর খাই না। মোটামুটি রেঞ্জের মধ্যে যতদিন থাকে ততদিন খেতে থাকি। ইলিশ মাছ খুব ফেভারিট আমার বরের। ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একটু ভাপা করি। আর বরমশাই বেশ রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসে, উল্টোপাল্টা রান্না খায় না, পাতেও নেবে না, সবজিতে মোটেই নেবে না। আগে সর্ষে বাটাটা এইভাবে দিয়ে নিয়েছি। আমি অন্য পাত্রে মাখামাখি করি না, কারণ আর একটা পাত্র ভরাতে হবে। তার জন্য এর মধ্যে নুন হলুদ সব দেওয়া পরে আবার একটু দেব। আর একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেখুন আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। লেজ মাথাটা ভেজে ভেজে রেখে দেবো, অন্যদিন অন্য কিছু দিয়ে রান্না করব। মাছগুলো সব এই যে বসিয়ে দিলাম, আর উপর দিয়ে আবারও একটু মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল দোয়া। এবার কাঁচা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ ভাপা ইলিশে একটু কাঁচা তেল একটু বেশি না দিলে ভালো লাগে না। এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন, অন্য পাত্রে মাখাতে গেলে আবার সেই পাত্রটা এটু করতে হবে, করতে হবে, সেখানে আবার সর্ষে বাটাটা লেগে যায়। ওই জন্য আমি এইভাবেই শর্টকাট পদ্ধতিতে ইলিশ মাছ ভাপা করে ফেলি। এই দেখুন, মাছগুলো সব মাখানো হয়ে যাচ্ছে। বা এটা চামচ দিয়েও করতে পারেন আপনারা। এই যে আমি মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ আনলে না সেদিন কাজ একটু কম থাকে, তাই না? ব্যাস হয়ে গেল। আর হালকা করে একটু জল দেবো, কারণ সিদ্ধ হবে তো মাছগুলো। গ্যাস কিন্তু এখনো জ্বালিনি, এবার গ্যাস জ্বালবো। এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস, ইলিশ মাছ বাবা হতে থাক, ততক্ষণ আমি লেজ আর মাথাটা ভেজে নিই অন্য কড়াইতে। আর একটুখানি এই যে মাছের তেল বেরিয়েছে, এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নেব। ইলিশ মাছ ভাপা আমার রেডি। দেখুন, এবার গ্যাসটা অফ করে দিলাম। তো কেমন হলো ইলিশ মাছ ভাপা আমার? আপনারা তো সবাই পারেন আমি জানি, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। আর এখন বাটিতে রাখবো না, এখন ঢাকা টাকা দিয়ে রাখবো, তাহলে গন্ধটা থাকবে আর গরমও থাকবে। করে পুজো দিয়ে চলে এসেছি খাবার ঘরে। এই যে কুমড়ো পাতা দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে, এটা আমার। আর এই যে মাছ ভাপে, দুটো দেব। যে তো খেয়ে নিয়ে এবার কজনে ভিডিও দেখব, দেখে ঘুমাবো। আবার বিকেলে দেখা হবে, তখনকার মতো আমার সঙ্গে থাকবেন, চলে যাবেন না। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে 5টার সময় চলে গেছি যোগা ক্লাসে। যোগা ক্লাস থেকে ফেরার সময়
দেখি সন্ধে হয়ে গেছে, আকাশে লাইট জ্বলে গেছে না, স্ট্রিট লাইট জ্বলে গেছে। আর আকাশটা এত সুন্দর লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা নিজে চোখেই দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে। তাহলে আজকের মতো আমার ব্লগটি আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে, ইউটিউবের বন্ধুদের, নতুন বন্ধুরা যারা এখনও আমাকে বন্ধু করনি, তারা আমাকে বন্ধু করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো, তারা মৌসুমী ঘরকন্যা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, শুভরাত্রি।